সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি এখন খুলনা খালিশপুর জুট মিলে। কত বড় একটা জুট মিল, অথচ ধ্বংসপ্রাপ্ত। খুলনা যে শিল্পনগরী ছিল, তার যে পরিচয়টা বহন করত, তার নিদর্শন কিন্তু এই যে লাল ইটের দালানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। কত বড়! একসময় বলা হতো রাজধানী ঢাকা, শিল্পনগরী খুলনা, বন্দরনগরী চট্টগ্রাম। রাজধানী ঢাকা ঠিকই আছে, বন্দরনগরী চট্টগ্রাম কিন্তু আছে, কিন্তু শিল্পনগরী খুলনাটা আর খুলনাতে নাই। এই খুলনার যে ঐতিহ্য, জুট মিল, তারপরে হচ্ছে আপনার হার্ডবোর্ড মিল, নিউজ প্রিন্ট মিল, সেগুলো সবই কিন্তু এখন ধ্বংসপ্রাপ্ত। আসলে আমি বলবো এখানে নীতি নির্ধারকদের সদিচ্ছার কিন্তু অভাব আছে। আজকে খুলনাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। যে এই যে বিল্ডিংগুলো দেখেন, রক্ষণাবেক্ষণের অভাবে অনেক জানালার গ্লাস ভাঙা। এখানে কর্মকর্তারা আছে, তারা ঠিকই বেতন দিচ্ছেন বা আছে, কিছু লোক আছে, কিন্তু সেই শ্রমিকদের কোলাহল কিন্তু এখন আর নাই। আমরা আছি খালিশপুর জুট মিল। কিছুদিন আগে নিউজ প্রিন্ট মিলে গিয়েছিলাম, সেখানেও কিন্তু একই অবস্থা। আসলে এই অবস্থা থেকে পরিত্রাণ চায় খুলনাবাসী চায় আবার সেই পুরনো যে হারানো গৌরব ফিরে পেতে। আমরা এখন এখানে দেখাচ্ছে প্রধান কার্যালয় খালিশপুর জুট মিল। সরকারের কাছে আমাদের বিনীত আহ্বান থাকবে, নিবেদন থাকবে যে আমাদের খুলনাকে বাঁচান, আবার সে খুলনার যে হারানো গৌরব, হারানো ঐতিহ্যকে ফিরিয়ে দিন। আপনারা দেখেন কীভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এইখানে এক সময় শ্রমিকদের কোলাহলে মুখর থাকতো, এখন কিন্তু শুনশান নীরবতা। এখানে কোটি কোটি টাকার সম্পদ কিন্তু নষ্ট হচ্ছে। এই যে একসময় রেল লাইন ছিল, সেটা কিন্তু নাই। রেল লাইন আছে কিন্তু তার আর কার্যকারিতা নাই। আমরা আছি খালিশপুর জুট মিলে। আমি দেবব্রত আজকে এসেছিলাম এখানে, তো দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল। অনেকটা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কিন্তু এই ভিডিওটা করছি। আসলে আমরা যারা খুলনার সন্তান, খুলনাকে যারা ভালোবাসি, খুলনার এইরকম রূপ দেখে আমরা কষ্ট পাই যে খুলনা একসময় বাংলাদেশের ভিতরে গুরুত্বপূর্ণ একটা অঞ্চল হিসেবে বিবেচিত হতো। সেই খুলনা আজকে অনেকটাই তার ঔজ্জ্বল্যতা হারিয়েছে বিভিন্ন কারণে। আপনারা জানেন এখানে নীতি নির্ধারকদের উদাসীনতা আছে, লুটপাট দুর্নীতি আছে, বিভিন্ন কারণে খুলনা তার ঐতিহ্য হারিয়েছে। তারপরেও আমরা চাই খুলনা তার হারানো ঐতিহ্য আবার ফিরে পাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা হচ্ছে ফায়ার ইঞ্জিন আর পাম্প, দেখে সবই আছে কিন্তু কার্যকারিতা কিন্তু নাই। এখানে এটা হচ্ছে মোটর গ্যারেজ, কতদিন তালাবদ্ধ আছে সেটা এই যে দেখেন। কার্পেন্টার সবই আছে, কিন্তু আর কোনো কার্যকারিতা নেই। এটি কিন্তু দরজাই নেই, ডাস্ট হাউস। আজকে খুলনা আমরা খুব কষ্ট পাই দেখে, যে খুলনা কি হল নম্বর 1। দেখেন পরিচর্যার অভাবে এই দরজাগুলো কতদিন খোলা হয় না। কি খুলনা কি হয়ে গেল। যাই হোক, ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে খালিশপুর জুট মিলের বর্তমান অবস্থা। এখানে ভবন, কিন্তু ভিতরে কিন্তু সেই কার্যকারিতা নেই। আমি যতটুকু তথ্য নিয়ে জেনেছি, এখানে আন্দোলনে কোটি কোটি টাকার সম্পদ কিন্তু এর ভিতরে আছে। একটা মোটর আছে, যেটা বলে যে একটা মোটর বিক্রি করলে অনেক টাকার মেশিনারিজ কেনা যাবে। আমরা কিন্তু ফিরে যাচ্ছি, কারণ ভিতরে ছবি ভিডিও ধারণের নিষেধাজ্ঞা আছে, গার্ডেরা নিষেধ করেছিল এই জন্য। হ্যাঁ, তো আমরা এখন খালিশপুর মেইন রোডে আছি। এই খালিশপুর জুট মিলের সর্বশেষ অবস্থা, এখন বন্ধ আছে। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। একটু দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।